10 সেকেন্ড 10 সেকেন্ডই পাবো। যারা বিচার করতেছে তারাও সঠিক বিচার করতে হবে, একদম দুইজন কারো পক্ষেই যাওয়া যাবে না। ও 10 সেকেন্ড টাইম পেলে আমি এক মিনিট ভাই, গায়ে লাগতেছে আমার, সত্যি কথা। ও গায়ে লাগতেছে তোমার? ও লে সান্ডার ছেলে। আরে খারাও, তুমি এতক্ষণ ধরে মেলা কথা কইছো, খালি বিচারকে ভুল করতেছে এই বিষয়টা বলতেছো। 1 মিনিট আমি কথা কমু, চুপ থাকছো। এখন কথা হলো এইখানে, যখন তুমি এলিগেশন দিলা প্রান্তদাতার বিষয়, এটা এলিগেশনটা ভুল দিছিলা, এটা প্রমাণ করে দিলাম, তুমি নিজেই সরি বলছো, ভিডিও তো এটা দেখাইছে। স্ট্রাইকের বিষয়টা ঠিক আছে, স্ট্রাইক তুমি দাও নাই, বাংলাদেশ টপ ওয়ানের কাছে প্রমাণ নাই, দেখে আমি কোনো কিছু কইতাছি না। ওরে কি বললি? বাংলাদেশ টপ ওয়ানের কাছে প্রমাণ থাকলে তুই ওরে ধরলি? মাই গড, তুই বিচার করতে আইয়া ভিকটিমকে থ্রেট দেস, তুই আবার বিচারক। পাশে 600 করে সাইডে রেখা তুমি এখন কমিউনিটির বালপাকনা হয়ে গেছো না? সাবাস, তোমারই তো আমাদের প্রয়োজন ছিল ব্ল্যাক সাকিব ভাই। তুমি এতদিন কোথায় ছিলা? তুমি থাকলে তো কাব্য আর জানা এত দূর আসার চান্সই পাইতো না। কে সাদিকুল? তুমি হচ্ছে আমাদের পরে জানি কি, ও আচ্ছা, তুমি হচ্ছে আমাদের বড় ভাই, তুমি হচ্ছে রোস্টিং গরু। বিশেষ সতর্কীকরণ, আপনি যদি মনে করে থাকেন আপনি এলাকার একমাত্র বালপাকনা ব্যক্তি, তাহলে অবশ্যই আপনি ভিডিওটি স্কিপ করুন, আপনার জন্য এই ভিডিওটা না। চলো ভিডিও শুরু করি। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো, কি অবস্থা সবাই? সবাইকে স্বাগতম আবারও নতুন একটি ভিডিওতে। তো বলো কি অবস্থা সবার? লাভার্সদের তো ভালো থাকারই কথা, বাট হেটার্সদের তো চুলকানি বাইরে গেছে, কারণ তারা কাকে রেখে কার দিকে যাবে এটাই বুঝতে পারতেছে না। অবশ্য চুলপাকনা বুলাবান এগুলো বুঝবেও না। তো চলো আমরা মেইন টপিকে ফিরি। আজকের ভিডিওতে না আমি বাংলাদেশ টপ ওয়ানকে নিয়ে বলবো, না আমি উবাইদুলকে নিয়ে বলবো। বাংলাদেশে এখন আদালতের সংকট, এর জন্য সবাই ডিসকর্ডে আইসা বিচার করে। এখন কিছু চুলপাকনা পোলাপান বলবে ডিসকর্ডে যদি বিচার না করা হয় তাহলে কি এই বিষয় নিয়ে আদালতে যাবে? আরে বুকাচন্দ্র রাগে আমার কথা তো শুনবে। আদালতের প্রধান বৈশিষ্ট্য কি? বিচার এন্ড বিচারক, একজন সুনির্দিষ্ট বিচারক থাকে যাতে বিচার করার সময় ওইখানে কোনো কোলাহল না হয়। বাট বাংলাদেশ টপ ওয়ান আর উবাইদুলের যে কন্ট্রোভার্সিটা হয়েছে এটার বিচারক কিন্তু অনেকগুলা, আর প্রধান বিচারক এমন একজনকে রাখা হয়েছে সে শুধু কিছুক্ষণ পর পরই এই থামো, মানে ভাই এখানে নাকি তাদের বিচার কার্য পরিচালনা হচ্ছে। তো আমি এসব কেন বলতেছি? তাহলে কি আমি এই বিচারের বাইরে? অবশ্যই না, কারণ এর আগের ভিডিও আমার কি ছিল বিচার সম্পর্কে। তো বিচার সম্পর্কে যদি আমি অগ্রিম ভিডিও বানিয়ে থাকি তাহলে এই ভিডিওতে আমি কেন বিচারের বিরুদ্ধে কথা বলছি? কিছু বালপাকনা ইউটিউবার এটারে সুস্থ করতে গিয়ে এমন অবস্থা করছে এখন এটা ইউজলেস। ভাই বোকাচোদা, বিচার কার্য বুঝোস? তুই নামাঙ্গের নাতি বিচারক, তুই বিচারক হয়ে কেমনে আবার বাংলাদেশ টপ ওয়ানের হয়ে কথা বলোস? না আমি উবাইদুল মাঙ্গের নাতির পক্ষে নাই। মাঙ্গের নাতির তো আমি চিনি না, আমার যতগুলো ভিডিও আছে ওদের নিয়ে প্রত্যেকটা ভিডিওতে আমি এর বিরোধিতা করছি। কিন্তু এখানে আমার কথা হলো, তুই যে বিচারক, তুই আমার লেরের বিচারটা করছস না ওই দিন? তুই বিচার করতে গিয়া ভিকটিমকে আবার থ্রেড দেস কেমনে? আচ্ছা যা ঠিক আছে, মানলাম তোরা একের বিচারক, তোরা আমার গোল্ডেন রোস্টার, সোনার রোস্টার। তাহলে বেঞ্চত আমার এটা বুঝা, তোরা আবার ডেট চেঞ্জ করছস কা? বিচার করতে বসছস, একদিনে শেষ করবি, ডেট চেঞ্জ করছস কা? কেন মাথার গিলু কি পড়ে গেছিল নাকি? এই ডেটে তোরা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবি না, তাহলে বসছিলি কেন? তোরা পরবর্তীতে ভালো একটা ফিক্স ডেট ফিক্স করে নিতি। বৃহস্পতিবার বলছিলি, প্রথমেই বৃহস্পতিবার বলতি। মানে ভাই এক কথায় আমাদের কমিউনিটি যে টক্সিক, এগুলো হচ্ছে এর প্রমাণ। কিছু বুকাচোদা পোলাপান একটু উপরে উঠলে নিজেরা যে কি মনে করে আল্লাহ তাআলাই জানে। আমার চ্যানেলে 100K হয়ে গেছে, আমার চ্যানেল ভেরিফাইড হয়ে গেছে, আমার উপরে কেউ কথা বলার সাহস আছে রে? হালা মন্ডের নাতি। বাংলাদেশের মানুষের এই অহংকারের জন্যই তারা এত নিচে পড়ে আছে। আমি গেলি ভাবি গাছ ওই দিন লাইভে কি হইলো, 2টা ঘন্টা কি ছিল? শালা ড্যাশম্যানের নিপুলারা মানুষের কেমনে অপচয় করবো টাইম ওইটা ঠিকই ভালো করে জানে। তোরা যেহেতু দ্বিতীয় টাইম ফিক্স করবি তাহলে তোরা এটা অফলাইনই করতে পারতি না? শালার মাঙ্গের নাতি। তো গাইস বৃহস্পতিবার মানে কালকে নাকি তোরা আবার লাইভে আসবে, তো দেখা যাক কি হয়। এরা যদি আবার এই ধরনের কোনো ছাগলামি করে ভাই, বিশ্বাস করো এদের নিয়ে আমি 30 মিনিটের একটা মুভি বানাবো। আমি তুমি সহ আমরা সকলেই চাইতেছি কন্ট্রোভার্সি দি এন্ড হোক, কিন্তু কিছু ভিউজ সিকার মাদার বোর্ডরা চাইতেছে কন্ট্রোভার্সিটা একটু বড় হোক, যেন তাদের ভিউজ একটু বাড়ে। ভাই একটু ভিউজ দিয়া দাও ভাই, শালা মাঙ্গের নাতিরে। কন্ট্রোভার্সিটাকে আমরা বড় করা যায় ওইটাতে না নিয়ে পড়ে আছে। ভাই যারা 2 ঘন্টা বসে ওই লাইভটা দেখছো, তোমরা যদি গবাদি পশুর ঘাসও কাটতা তাও তোমার একটু উপকারে আসতো। কালকে আবার কি নাটক সাজায় এটাও আমরা দেখবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এন্ড কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো। কালকে যদি ভাই একটু পরিমাণে নাটকও সাজায় ভাই, বিশ্বাস করো আমি বলছি না মুভি আনবো, মুভি আমি আনবই। মাঙ্গের পুলারা।